নিজের কাজটা মন দিয়ে করো। আশা করি বোঝা গেল যা বললাম। তুমি যতটা ভাবছো শিবানীকে অতটাও সহজ ভাবা ঠিক নয়। ব্যাপারটা অতটাও সহজ নয়। ওকে আমি ভীষণ সহজভাবে নিয়েছিলাম। আমি যদি জানতে পারি যে আমি যুদ্ধ হেরে যাচ্ছি, তাহলে আমি অস্ত্র পাল্টে নেব, তবু যুদ্ধের ময়দান ছেড়ে যাব না। আমার যা করার আমি তা করছি। এবার তুমি যা প্রতিশ্রুতি দিয়েছিলে সেই মতো কাজ করো। রঙ্গা, কি দাদা বাবু? কি ব্যাপার? বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না। দিদি তো মন্দিরে গেছেন আর বলে গেছেন রেডি হয়ে থাকতে বাড়ি যাওয়ার জন্য। আমি তো রেডিই আছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আপনাকে জল খাবার দেব? না, খাবো না। আরে দিদি বোধহয় এসে গেছে। বাবা, তোমাকে আমি একটা লাস্ট চান্স দিচ্ছি। শিবানী আর ওর ফ্যামিলি ফার্ম হাউস থেকে এই শহরে ফিরছে। রাস্তায় কিছু করা যায় কিনা দেখো। দিদি, লাগেজ গাড়িতে তুলে রেখে দেব? সবকিছু নিয়ে আসবো দিদি? হ্যাঁ, সব লাগেজ নিয়ে এসো। ও দিদি, এটা কি? এটা গুরুদেব দিয়েছেন আমায়। এই ঘরটার মধ্যে দেবী মায়ের যে অভিষেক করা হয়েছিল সেই জল আছে। এই ঘরটা পুজোর ঘরে রাখতে বলেছেন।
যতদিন এটা আছে ততদিন বাড়ির মধ্যে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। যাও তোমরা, লাগেজগুলো নিয়ে এসো এবার। ঠিক আছে দিদি। সম্ভব না। শুধুমাত্র ওরা আসছে না, ওরা সঙ্গে করে ঘটে করে জলও নিয়ে আসছে। ওই জলটা কোনো সামান্য জল নয়, কিন্তু ওই দেবীর অভিষেক করা মন্ত্রপুত জল ওটা। ওটা ওদের সাথে যতক্ষণ রয়েছে কোনো অশুভ শক্তি ওদের কোনো ক্ষতি করতে পারবে না। সব সময় খালি অজুহাত, এরকম একটা সুযোগ আর পাওয়া যাবে না। ফেরার পথে যদি কোনোভাবে একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে সবাই শেষ হয়ে যাবে, আর রাস্তায় কোনো কেসও হবে না। আর যদি ওই কারণে কোনো রকম কেসও হয় তাহলে আমি সামলে নেব। এক্ষুনি আমি আমার লোককে ফোন করছি। এক মিনিট, দয়া করে ওদের ফোন করো না। ওই ঘটের জলের মহিমা তুমি কিন্তু জানো না। তোমারই কিন্তু সমস্যা হয়ে যাবে। এই বিষয়টা আমার উপর ছেড়ে দাও। ওই ঘটের জল ওদের থেকে দূরে সরে যাবে, চিন্তা নেই। তখন আমরা আমাদের আসল কাজ শুরু করব। আমার কথা বিশ্বাস করো, চিন্তা করো না। এই বিষয়ে আমি কাউকে বিশ্বাস করব না। আপনি সামান্য টাকার জন্য শিবানীকে শেষ করবেন বলে ভেবেছেন, কিন্তু আমার কিছু পার্সোনাল রিজনস আছে। এই কাজটা আমি নিজের হাতেই করব। সরি।